পুরা বাইকটা সুপার ফ্রেশ এবং নতুনের মতো, একবারে 100-তে 100। আসসালামু আলাইকুম। ইয়েলো কালার অ্যাপাচি, সবার কাঙ্ক্ষিত এবং পছন্দের একটা অ্যাপাচি বাইক। এটা খুবই আনকমন, কম পাওয়া যায়। এই বাইকটা সম্পূর্ণ রিভিউ দেবো, কেমন আছে না আছে। আমার ঠিকানা বগুড়া শহর, নারুলি সাফি ক্লিনিক। তো বাইকটা ক্রয় করতে হলে সরাসরি চলে আসবেন, অথবা কুরিয়ারে নিতে পারবেন। কুরিয়ারে নিলে অগ্রিম 10,000 টাকা দেবেন, বাদ বাকি টাকা পৌঁছার পরে দিয়ে দেবেন। আর যদি সরাসরি আসেন 1 টাকাও দেওয়া লাগবে না, এসে দেখে শুনে ক্রয় করে নিয়ে চলে যেতে পারবেন। পুরো অংশ বাইকটার রিভিউ দেবো। তার আগে একটি কথা, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করতে না পারেন, এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করে তুলবেন। আসসালামু আলাইকুম। প্রথমে সামনের অংশ থেকে শুরু করব। বাইকটার চাকা কিন্তু অরিজিনাল চাকা। এই যে আপনার এই যে টিভিএসের চাকা, মানে বাইকের সঙ্গেকার চাকা। তার মানে কি, বাইকটার চাকা চেঞ্জ হয় নাই, 2টা চাকা এখনও অরিজিনাল। তার মানে কি, বাইকটা নিশ্চিতভাবে কম চলা। এবং তার প্রমাণ দিচ্ছে সামনের হাইড্রোলিক প্লেট। এই জায়গাতে একটু ডিসকালার হয়েছে, এছাড়া পুরো বাইকটা নতুন। সকাবের সামনের জায়গাটা একটু জাস্ট ডিসকালার, এছাড়া বাইকের কোথাও কোনো সমস্যা নেই। বাইকটা দেখেন, আর এটা কিন্তু ম্যাট কালার, ম্যাট ইয়েলো। এই যে পানি দেখা যাচ্ছে, যতই এটা ধোন, যতই ঘষাঘষি করেন না কেন, এই বাইকটা কিন্তু কালার এই রকমই থাকবে, ওই রকম ঝিকঝিক চকচক করবে না। তারপর এই যে হেডলাইট, টিভিএসের অরিজিনাল হেডলাইট। পুরা হেডলাইটটা দেখতে পাচ্ছেন, কোথাও কোনো দাগ স্পট বা স্ক্র্যাচ নেই, কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। তার প্রমাণ কিন্তু দিয়ে দিচ্ছে সামনের অংশটুকু। প্রত্যেকটা অংশ থেকে এতটা নিখুঁত আছে বাইকটা। হ্যাঁ, বাইকটা কিন্তু 18 মডেল, 20-এর রেজিস্ট্রেশন, কিন্তু এখনও চাকা দুটো অরিজিনাল 160 সিসি। বাইকটা আসলে লাখে 1 পিস। যদি বাংলাদেশে 1 লাখ অ্যাপাচি আরটিআর 160 সিসি থাকে, এটাই 1 নম্বরে থাকবে, লাখে 1 পিস। এই জন্যই বলা হচ্ছে, কারণ প্রত্যেকটা অংশ থেকে বাইকটা এত নিখুঁত এবং নতুনত্ব আছে। এই যে টাকা থেকে শুরু করে একটু যেতে, যে দেখেন কত সুন্দর। তার ট্যাঙ্কিটা যদি দেখেন, পুরা ট্যাঙ্কি সুপার ফ্রেশ এবং নিখুঁত অবস্থায় আছে। আর বর্তমানে সবচাইতে বড় ইস্যু যেটা, সেটা হচ্ছে এই যে ট্যাঙ্কির ভিতরে জং থাকে। এই বাইকটার ট্যাঙ্কিটা কিন্তু সুপার ফ্রেশ, ভিতরে কোনো রকম জং নেই। উপরে এগুলো কিন্তু ময়লা, এই যে ময়লা ছাড়া কোনো কিছু না। লাগে যাবে। তারপরে ট্যাঙ্কির সাবজেক্টটার পরে, ট্যাঙ্কির পরের সাবজেক্টটা হচ্ছে ইঞ্জিন। এই ইঞ্জিনটা দেখেন একটু, আমি বলেছিলাম ইঞ্জিনটা আনটাচ। তো তার প্রমাণ হিসাবে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে যে কোনো অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করবেন যে ইঞ্জিনটা টাচ নাকি আনটাচ, তাহলেই হবে। আর এই যে ট্যাঙ্কির এই স্টিকারগুলো কত নিখুঁত, মানে কখনো যে পড়ে যায়নি বাইকটা, তার নিদর্শন কিন্তু এটা এই জিনিসটা দিয়ে দিচ্ছে। এবং ট্যাঙ্কির এই যে ঝালাইগুলো দেখেন, একবারে অরিজিনাল। এই পাশ থেকেও যে দিকেই নেব সেই দিকেই ফ্রেশ বের হবে, ব্যাক প্যানেলটা সহ। তারপরে সাবজেক্টে আসবো, সেটা হলো ব্যাক প্যানেল। দেখেন কতটা নিখুঁত, কত নিখুঁত অবস্থায় আছে ব্যাক প্যানেলটা কত নিখুঁত। তারপরে সাবজেক্ট পিছনের চাকাটাও একটু এক নজরে দেখেন। এটাও কিন্তু অরিজিনাল চাকা, টিভিএসের চাকা, বাইকের সঙ্গেকার চাকা, স্টকের চাকা। তারপরে সাবজেক্ট হচ্ছে সাইলেন্সারে কিন্তু কোনো রকম ঘষা মাজা নেই। এই যে কোথাও কোনো ঝালাই বা কোনো কিছু নেই। হ্যাঁ, এই জায়গাটা, এটা কিন্তু জং না, জাস্ট একটু রং একটু উঠে গেছে, এছাড়া কোনো জং নেই। আর এই যে নাম্বার, তারপরে সাবজেক্ট হচ্ছে কাগজপত্র। এই যে এই ভদ্রলোকের বাইক, ইনি প্রথম মালিক। সার্ভিস বইও তো আছে, ওটা নিয়ে আসো। এই যে ঢাকা মেট্রো ল 47 কত যাই হোক বাল। এখন ঘটনা হচ্ছে যেটা, এই যে কত সুন্দর দেখেন। আর তার চেয়েও একটা মজার বিষয়, এই যে এই লাইটটা কত সুন্দর। এই লাইটটা কিন্তু সবগুলোতে থাকে না, নতুন অবস্থায় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোই আসলে নিদর্শন একটা ভালো মোটর সাইকেলের, এগুলোই নিদর্শন। এর সার্ভিস বইও আছে। তাহলে কেমন বাইকার ছিল যে সার্ভিস বইটাও রেখে দিয়েছে। হ্যাঁ, সার্ভিস বই টই সব কিছু আছে, এবং ফার্স্ট মালিকের এনআইডি কার্ডও আছে, এবং তার মোবাইল নাম্বারও আছে। আপনারা যদি চান আপনারা মূল মালিক হবেন, নাম পরিবর্তন করে নেবেন, সেটাও কিন্তু সম্ভব। এই যে গ্লাসের মতো দেখেন কত সুন্দর লাগতেছে বাইকটা। এখন বাইকটা স্টার্ট দিয়ে আমি সাউন্ড দেখাবো, সাউন্ড কোয়ালিটি কেমন আছে। জাস্ট একটা
ছোট একটা সেলফ দিলাম। এখন আমি মাইক্রোফোনটা সরাই দিয়ে আপনাদেরকে সাউন্ডটা দেখাবো, যাতে অরিজিনাল সাউন্ডটা আপনারা বুঝতে পারেন। একটু জোরে ছোটল দিয়ে দেখালাম যে বাইকটা ইঞ্জিনের কোনো তো জোরে পিক আপ দিয়ে দেখালাম ইঞ্জিনের কিন্তু কোনো রকম সমস্যা নেই। বাইকটার ইঞ্জিন যেমন আনটাচ তেমনি কোনো রকম সমস্যা নেই। আর বাইকটার ওই যে চাকাগুলো একটু দেখেন যে এই চাকার এরকম ইগুলো থাকার অর্থ কী, কতটা ভালো আছে। তো যাই হোক, এই বাইকটা 15,000 কিলো জেনুইন চলা। আমার ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারুলি সাফি ক্লিনিক। তাছাড়াও কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলা থেকে, যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে বাইক ক্রয় করতে পারেন। সেক্ষেত্রে 10,000 টাকা অগ্রিম দেবেন, বাদবাকি টাকা কুরিয়ারে যেয়ে পৌঁছার পরে দিয়ে দেবেন, অথবা সরাসরি আসবেন। সরাসরি আসলে 1 টাকাও অগ্রিম দিতে হবে না, দেখে শুনে বুঝে ক্রয় করে নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো যারা এতক্ষণ ভিডিও দেখলেন তাদের জন্য মন থেকে ভালোবাসা এবং দোয়া থাকলো, এবং যাওয়ার সময় যারা লাইক দিয়ে যাবেন তাদের জন্য দোয়া থাকলো, যারা লাইক দেবেন না তাদের জন্য বদদোয়া থাকলো।